আগামী বছরে বাফুফের লক্ষ্য জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি। কমলাপুরের স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের উদ্বোধন করতে এসে এ লক্ষ্যের কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এ সময় ফিফা বাছাইয়ে ভারতকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা সহায়তায় বসানো নতুন টার্ফে প্রথমবারের মতো গড়ালো পেশাদার ফুটবল। দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল উদ্বোধন করেন সিনিয়র ডিভিশন ফুটবল লিগের। এবার আয়োজনে খেলছে 17টি দল। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল, যেখানে উঠে আসে আসন্ন ভারত ম্যাচ আর জাতীয় দল প্রসঙ্গ। এখন আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিংয়ে বাড়াইতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম করতে পারি নাই। ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। এ সময় দ্রুতই পায়োনিয়ার ফুটবল লিগ চালু নিয়ে অচল অবস্থা কাটানোর কথা জানান বাফুফে সভাপতি। ফার্স্ট ডিভিশন লিগটা অতীতে বন্ধ হয়ে গেছিল, আমরা রিস্টার্ট করেছি। সেভাবে কিন্তু নেক্সট স্টেপে হবে আমাদের পায়োনিয়ার লিগ। আপনারা জানেন যে আমরা প্রত্যেক ডিভিশনে কিন্তু রেলিগেশন এবং প্রমোশন, তো বাংলা ফুটবল লিগ থেকে বিসিএলটা হবে, বিসিএল থেকে এই যখন ফার্স্ট ডিভিশন টিমগুলো পাইপলাইনে যাবে, সেকেন্ড থার্ড করে আমরা পায়োনিয়ারে চলে যাব। কিছুদিন ধরেই বিসিবি পরিচালক আসিফ আকবরের বক্তব্য নিয়ে ফুটবল অঙ্গনে বিতর্ক চলছে। ব্যাখ্যা চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বাফুফে, তবে এখন আর এসব নিয়ে পড়ে থাকতে চায় না বাফুফে। আমরা ফুটবল নিয়ে চিন্তিত এবং আমরা ফুটবলারদের সুরক্ষার ব্যাপারে আমরা চিন্তিত। আমাদের ফেডারেশনের বাইরে আমাদের এই রেওয়াজ নাই যে আমরা অন্য কোনো ফেডারেশন অন্য কোনো খেলোয়াড়ের ব্যাপারে আমরা মন্তব্য। মেহেদী হাসান মুন্না, নাগরিক।